নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষ যখন মারা যায় তাদের সব আমল এবং বদ আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, একমাত্র দুইটা রাস্তা তিনটা রাস্তা খালি থাকে। এক নাম্বার হইল ওই ব্যক্তি যদি কোনো নেককার সন্তান নেককার আওলাদ দুনিয়াতে রেখে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক আওলাদের খাতিরে ওই নেক আওলাদ যখন নামাজ আদায় করে, নামাজের পরে যখন হাত তুলে দোয়া করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওই সন্তান যখন হাত তুলে দোয়া করে, আল্লাহ আপনি আমার জনম দুঃখিনী মাইকে মাফ করে দেন, আপনি আমার আব্বাকে মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কবরকে জান্নাতের বাগান বানান। ওই নেককার আওলাদ যখন দুনিয়াতে নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরে সওয়াব পৌঁছান। হাজিরিন, এই জন্য নেককার আওলাদ দুনিয়াতে রাখার দরকার আছে কিনা? নেই, অবশ্যই আছে। আর নেককার আওলাদ কেমনে তৈরি করতে হয়? এই সমস্ত কথাগুলোতে নেককার আওলাদ তৈরি হয়। আপনার সন্তানকে দিয়া দিলেন, সন্তানকে মাদ্রাসার আসাতিজায়ে কেরামগণ কোলে কৌশলে যেমনি হোক তারা ইসলামের বিধিবিধানগুলো শিক্ষা দেন। একজন ব্যক্তি যখন জেনে যায় যে সুদ খাওয়া হারাম, ওই ব্যক্তি আর সুদ খায় না। যেই ব্যক্তি জানে মিথ্যা কথা বলা হারাম, ওই ব্যক্তি আর মিথ্যা কথা বলে না। যেই ব্যক্তি জানে চুগলখড়ি বলা খতরনাক গুনাহ, ওই ব্যক্তি অন্যের গীবত করে না। যেই ব্যক্তি জানে আরেকজনের আয় কাইটা আমার ক্ষেত বড় করা মারাত্মক ধরনের গুনাহ, ওই ব্যক্তি আর ক্ষেত কাটে না। যেই ব্যক্তি জানে চুরি করা কবিরা গুনাহ, ওই ব্যক্তি আর চুরি করে না। হাজিরিন, এই সমস্ত শিক্ষা যদি আপনি আমি বাচ্চা বয়সে শিশুকালে সন্তানদেরকে দিতে পারি, মাদারিসে কওমিয়ায় ভর্তি করে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি কওমি মাদ্রাসায় মিনিমাম 5 থেকে 6টা বছর আপনি পড়াইয়া আপনার সন্তানকে 15 বছর, আপনার সন্তানকে 12 থেকে 13 বছর হইলে আপনি ইংলিশ মিডিয়ামে ভর্তি করেন, কোনো বাধা নাই। ওই সন্তানের শুরুতেই মেমোরির ভিতরে দেওয়া হয়েছে, ও সন্তান তুমি মানুষ হিসাবে জন্মগ্রহণ করছো, তুমি ইসলাম ধর্ম পাইছো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে দুনিয়াতে পাঠাইছেন। এই বিষয়গুলো তোমার জন্য হারাম, এই বিষয়গুলো তোমার জন্য হালাল, এই কাজকর্মগুলো তুমি করতে পারবা, আর এই কাজকর্মগুলো তুমি করতে পারবা না। আমি গ্যারান্টির সহিত বলতে পারি, ছোট্টকালে যখন তার মাথার ভিতরে দেওয়া হয়, ওই ব্যক্তি বড় হওয়ার পরেও মৃত্যুর আগ পর্যন্ত আর যেই বিষয়গুলা করা যাবে না, এই সমস্ত বিষয় থেকে যাবেও না, আর যেই বিষয়গুলা করা যাবে এই বিষয় থেকে বাড়াবাড়িতে লিপ্ত হবে না। হাজিরিন, মাদারিসে কওমিয়া একটা অপরসীম মাদ্রাসা, যেই মাদ্রাসার ভিতরে আপনি এমপি বলেন সবার ছেলে মেয়েকেই দেওয়া হয়। এলাকার যেই রকম ভাবে প্রভাবশালী লোকের ছেলেও মাদ্রাসায় পড়ে, একবারে দিন আনে দিন খায় ওই ব্যক্তির ছেলেকেও মাদ্রাসায় যায়। পড়াকে হুজুর এক পড়ান না ভিন্ন পড়ান? একই পড়া পড়ান। হাজিরিন, এই জন্য হিংসা, লোভ, লালসা এগুলা বাদ দিয়া আমি আপনাদের কাছে আবেদন করব, সাতপাড়ি এলাকার মানুষ, আপনাদের এলাকার মাদ্রাসা হইছে, অন্ততপক্ষে আপনার সন্তানগুলাকে নুরানি জামাতগুলা পড়ায় নেবেন। আমার আপনাদের সন্তানগুলাকে মিনিমাম 2 থেকে 3টা 4টা বছর আপনি এই মাদ্রাসাটায় পড়ান। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই সন্তান কোনোদিন আপনার কথার অবাধ কথা করবে না। প্রিয় সুধী, মাদ্রাসায় সন্তানদেরকে পড়াইলে গার্জেনদের লাভ কি? একজন কবি সুন্দর করে বলেন, जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। কবি সুন্দর করে বলেন,
যেই ব্যক্তি তার একটা সন্তানকে মাদারিসে কওমিয়া পড়াইয়া যেই কোনো মূল্যে হাফেজ সাহেব বানাইলো, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে নূরের তাজ মাথায় দিয়ে উঠাইবে। আর যেই ব্যক্তি তার ভিতরে কোরআনের ইলম ঢুকাইতে পারবে, যেই ব্যক্তি তার সিনার ভিতরে কোরআন ঢুকাইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে বালাখারার ব্যবস্থা করে রাখছেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন ইয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা একদল লোক দ্বীনি শিক্ষা হাসিল করার জন্য কেন বাহির হয় না? ও মুসলমান, খুব খেয়াল করে শুনেন, দ্বীনি শিক্ষা কেমন গুরুত্ব, দ্বীনি শিক্ষা কেমন গুরুত্ব। দ্বীনি শিক্ষা না থাকার কারণে আপনার আমার সমাজে কোন রাহাজানি হামলা মামলায় প্রিজিং হয়। ও মুসলমান, প্রত্যেকটা মানুষ যখন নৈতিকভাবে দ্বীনি শিক্ষা গ্রহণ করে ফেলবে, ওই ব্যক্তি কোনদিন আরেকজনের বদনামে লিপ্ত হইবে না। যেই ব্যক্তির ভিতরে দ্বীনি ইলম থাকবে, যেই ব্যক্তি দ্বীনি ইলম হাসিল করবে, ওই ব্যক্তি কোনদিন আরেকজনকে খুন করতে পারে না। ওই ব্যক্তি কোনদিন আরেকজনের মেয়েকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করতে পারে না। হাজিরিন, এই জন্য আপনি আমি নিয়ত করি, আজকে সাতপাড়িয়া মাদ্রাসার মাহফিলে বসে আপনি আমি নিয়ত করি, অন্তত পক্ষে আপনার আমার একটা সন্তান হইলেও এই কওমি মাদ্রাসায় পড়াইয়া দ্বীনি ইলম শিক্ষা দিয়া একজন হাফেজ, একজন আলেম বানাইয়া দুনিয়া থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবরের জগতে ডাকতেন। আপনি আমি রাজি আছি তো আপনার আমার একটা সন্তানকে কওমি মাদ্রাসায় পড়ানো? হাজিরিন, এই মাদারিসে কওমিয়াগুলা দেখা যায় একবারে অন্যের কাছ থেকে সাহায্য নিয়ে চলে, আরেকজন চালায়, গ্রামের মানুষগুলা চালায়। আর এই যারা পড়ে অধিকাংশ গরিবের ছেলে মেয়ে এগুলাই কওমি মাদ্রাসায় পড়ে, কিন্তু তাদের কি পরিমাণ ইজ্জত, তাদের কি পরিমাণ মর্যাদা আপনি আমি যদি জানতাম, অবশ্যই আপনার আমার প্রত্যেকটা সন্তানদেরকে এই মাদারিসে কওমিয়া পড়াইয়া হাফেজ আলেম বানাইয়া দুনিয়া থেকে আল্লাহর কাছে অন্তত পক্ষে আবদান করতাম, আল্লাহ আমার সন্তানগুলোকে আপনি হাফেজ না বানানোর আগ পর্যন্ত, আলেম না বানানোর আগ পর্যন্ত আপনি আমাকে মৃত্যুর ডাক দিয়েন না। হাজিরিন, এই জন্য আপনি আমি পাক্কা নিয়ত করি, এলাকাবাসী পাক্কা নিয়ত করেন, অন্তত পক্ষে প্রত্যেকটা সন্তানদেরকে তো আপনি আমি স্কুলে পড়াইতেছি, আলিয়া মাদ্রাসায় পড়াইতেছি, তাদের কাছ থেকে তেমন ফল পাই না। তারা হাজিরিন, অন্তত পক্ষে পরীক্ষা স্বরূপ একটা সন্তানকে আপনি মাদারিসে কওমিয়া পড়ান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই সন্তান কোনদিন আপনার কথার উপরে কথা বলবে না, ওই সন্তান কোনদিন আপনার সাথে বড় গলায় আওয়াজ করবে না, বড় গলায় কথা বলবে না, ওই সন্তান কোনদিন আপনাকে বৃদ্ধাশ্রমে ফেলাই আসবে না, ওই সন্তান কোনদিন আপনাকে গালি দিবে না, ওই সন্তান কোনদিন আপনাকে আপনার উপরে হাত তোলার জন্য অগ্রসর হইবে না। হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা দরকার। আল্লাহ দুনিয়াতে পাঠাইছো, ও আল্লাহ যেই পরিমাণ ইসলামের বিধিবিধান শিখছি এই পরিমাণের উপর আমল করার তৌফিক দাও। ও আল্লাহ, আর আমার যে সন্তানগুলো দিছো, যে কোনো একটা সন্তান হইলো আপনি দ্বীনি শিক্ষা তাকে শিক্ষা দিয়ে। যদি আপনি আমি গার্জিয়ান হিসাবে দোয়া করতে পারি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার দোয়া সন্তানদের জন্য ডাইরেক্ট কবুল। মা বাবার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কবুল। যেই সন্তান মা বাবার কাছ থেকে দোয়া না নিয়া এলাকার মানুষের দোয়া নেয়, যেই সন্তান আব্বা আম্মার দোয়া না নিয়া বড় বড় ফিরমা সাহেবদেরকে মুরগ খাওয়ায়, ডিম খাওয়ায়, যেই সন্তানগুলা বাবার দরবারে গরু নিয়ে যায়, যেই সমস্ত মানুষগুলা মা বাবার কাছ থেকে দোয়া না নিয়া সমাজের আলেমের কাছে যা দোয়া নেওয়ার জন্য, এই সমস্ত সন্তানগুলো একবারেই বোকা। কারণ রাসূল বলছেন, অন্য ব্যক্তির দোয়া তোমার ক্ষেত্রে তোমার কবুল হইতে পারে অথবা না হইতে পারে, কিন্তু তোমার মা এবং তোমার বাবার দোয়া অবশ্যই ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন।
এই জন্য আমরা যারা সন্তান আছি আমরা খুব খেয়াল করবো মা বাবার কাছ থেকে যেন আজীবন দোয়া নিয়ে চলতে পারি। মা বাবার কাছ থেকে দোয়া নিতে হইলে মা বাবাকে পুরো ইলিশ মাছ খাওয়ানোর প্রয়োজন হয় না। মা বাবার কাছ থেকে দোয়া নিতে হইলে মা বাবাকে প্রত্যেকদিন আঙ্গুর আপেল মিষ্টি মিঠাই খাওয়ানোর প্রয়োজন হয় না। আপনি মাকে মুখ করে আম্মা বলে ডাক দিবেন, বাবাকে সুন্দর করে আব্বা বলে ডাক দিবেন, দেখবেন সাথে সাথে মার মন খুশি হইয়া যায়, বাবার মন খুশি হইয়া যায়। এই খুশি হওয়াটাই আপনার প্রতি দোয়া। তারা হাজরিন, এই জন্য আমাদের বাড়িতে যারা আব্বা আম্মা আছেন সবার কাছ থেকে আমরা দোয়া নেওয়ার চেষ্টা করব। আর যাদের শুধু মা আছেন তাদেরও দোয়ার ব্যবস্থা, দোয়া নেওয়ার একটা জায়গা অন্তত পক্ষে আম্মা আছেন। আর যাদের বাবা আছেন তাদেরও দোয়া নেওয়ার জায়গা বাবা আছেন। আর যাদের দুজন আছেন তাদের জন্য আল্লাহর খাস রহমত, আল্লাহ যে আমাদের জন্য আব্বা আম্মা দুজনকে জীবিত রাখছেন, তাদের কাছ থেকে আপনি আমি যতদিন আল্লাহ তাদেরকে জীবিত রাখেন সব সময় দোয়া নেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। প্রিয় সুধী, মাগরিবের টাইম একবারই গনিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসরের পরে মাগরিবের আগে দোয়া কবুল হয়। এই জন্য আপনি আমি যেই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারবো হায়াতের জিন্দেগিতে তাই লাভ। যদি আপনি আমি আল্লাহর কাছ থেকে মঞ্জুরি করাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত, কিন্তু বান্দা ঠিক মতন আল্লাহর কাছে চাইতে জানে না। আল্লাহ বলেন, বান্দা আমি তো তোমার সব সময় দেওয়ার জন্য প্রস্তুত, তুমি চাও না আমি দিব কেন? দেখেন দুনিয়াতে এই নিয়ম আছে, কোন একজন বৃত্তবান ব্যক্তির কাছ থেকে যদি আপনি আমি কোনো কিছু আশা করি, ওই ব্যক্তির কাছে যদি আপনি আমি না যাই, ওই ব্যক্তি কিন্তু নিয়ে আসেন আপনার আমার ঘরে। কোন ব্যক্তির কাছ থেকে যদি আমি 1500 টাকা নিতে চাই, অবশ্যই তার কাছে দ্বারস্থ হইতে হয়, তার কাছে গিয়ে বলতে হয় আপনি আমাকে 1000 টাকা দেন, 2000 টাকা দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সব সময় দেওয়ার জন্য প্রস্তুত, শুধু চাইবেন আর দিবেন, তাও আপনি আমি করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দেন।